একটা জায়গায় গরুর মাংস আছে বলে তাকে পেটানো হয়েছে এক পৌরকে। এইভাবে বিজেপি কমিউনাল রাজনীতি সারা ভারতবর্ষে করছে। তার বিরুদ্ধে আজকের বিজেপির কোনো বলার কথা অধিকার আছে? তার বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করছি। গুজরাটের দাঙ্গার সময় বিলকিস বানুর পরিবারকে খুন করা হয়েছিল, তার পেটের বাচ্চাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, ওই ধর্ষকদের শাস্তি হয়েছিল, বিজেপি সেই ধর্ষকদের ছেড়ে দিয়েছিল। তারপরে তার বিরুদ্ধে লড়াই করেছিল সিপিএমের পলিট ব্যুরোর সদস্যা আমাদের সুহাসিনী আলী। সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছিলেন যে এদেরকে আবার ঢোকাও জেলে। আবার সেই মামলার পরিপ্রেক্ষিতে আবার তাদের ঢোকানো হয়েছে। সুতরাং বিজেপি ধর্ষণ নিয়ে কোনো কথা বলার অধিকার নেই, কারণ বিজেপি আমলেই হাতরাস হয়েছে, বিজেপির আমলেই নির্ভয়াকাণ্ড হয়েছে, সমস্ত জায়গায় বিজেপির আমলে হচ্ছে। সুতরাং বিজেপি এই ধর্ষণ নিয়ে কথা বলার অধিকার নেই। আর বিজেপি এমন একটা পার্টি, মনুবাদী পার্টি, এরা মেয়েদের অধিকার চায় না, মেয়েদের স্বাধীনতা চায় না, এরা মেয়েদের পরাধীন করতে রেখে দিতে চায়। সুতরাং বিজেপি পশ্চিমবাংলায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর আমরা বামপন্থীরা এই নিয়ে ভোটের রাজনীতি করছি না। আমরা মনে করছি পশ্চিমবাংলায় তৃণমূলের হাতে, স্বৈরাচারী রাজত্বের হাতে সমস্ত ক্ষেত্রে জাস্টিস আজকে বিঘ্নিত। ভোট দিতে পারে না লোক, পঞ্চায়েতে নমিনেশন দিতে পারে না, এমনকি ডাক্তাররাও দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তার প্রমোশন আটকে যায়, তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়, তার উপরে সাসপেন্ড করা হয়, তার উপরে অত্যাচার করা হয়, তার পরীক্ষায় ফেল করে দেওয়া হয়। সমস্ত যেই চুরির র্যাকেট, তোলাবাজ, তৃণমূল দলটা যে তোলাবাজির দল, সে হসপিটাল থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত আজ তাই দেখা যাচ্ছে এই তোলাবাজিরাই আজকে মমতাকে চালাচ্ছে। এই সমস্ত ঘটনা হসপিটাল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত হচ্ছে।